খ্রিস্টানদের দেশ, তারপরেও আমাদের মুসলমানদের জন্য মসজিদ আছে। নানি নানি লাগছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল নতুন একটি ব্লগে। আজকের দিনটিও ছিল একটি ছুটির দিন। এই যে কত সুন্দর সূর্য উঠেছে, মাশাআল্লাহ। এখন তো সামার পড়ে গিয়েছে, এত ভালো লাগে কারণ শীতের সময় ঘরবন্দি সময়টা যায়, আর সামার পড়লেই মনে হয় যে একটু বাইরে থেকে ঘুরে আসা যায়, এরকম একটা সময়। যাই হোক, সকাল সকাল আমি এখানে একটু হেলদি নাস্তা তৈরি করছিলাম। অবশ্যই এটা আমি প্রতিদিনই করি। এখানে হচ্ছে নিলাম বানানা, সাথে নিলাম আপেল, এর সাথে দিয়ে দিলাম হচ্ছে বাদাম, কিশমিশ, আর এই শরবতটাকে মিষ্টি করার জন্য এখানে দিয়ে দিলাম খেজুর। আরও দিয়ে দিচ্ছি মধু, যেহেতু আমাদের মারিয়াম বাবু একটু মিষ্টিটা বেশি না হলে খেতেই চায় না। এর সাথে অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক। আর এখন ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে আমার সকালবেলায় একদম হেলদি একটি ড্রিঙ্ক। এই তো তৈরি হয়ে গেল সবার জন্য। আর এখন যেহেতু বারান্দায় সকালবেলা সূর্যের আলোটা পড়েছে, তো ভাবলাম সবাই মিলে হচ্ছে বারান্দায় গিয়ে নাস্তাটা খাই। বিশেষ করে মারিয়াম বলছিল বারান্দায় বসে হচ্ছে ও নাস্তাটা খাবে। ভিটামিন কিভাবে খাওয়া যায়? সূর্য আলো থেকে এইভাবে আম না মারিয়াম খাও, এই নাও বাবু খাও, এই নাও খাও। এটা কি গাছ লাগাইছো? পেঁয়াজ গাছ। কি করছো তুমি? কালারিং? ওকে। ক্লিন আপ চলছে। ক্লিন আপ, ক্লিন আপ, ক্লিন আপ। কি করতেছো তোমরা? বেল বানায়, বেল বানায় এটা ছিঁড়ে না, এটা অনেক শক্ত জানো, শুকায় যায় না, বেল বানায়। কত বড় ফিশ! এটা কি মাছের? এটা বাই মাছ। বাই মাছের কি চামড়া? আর মারিয়ামের হাতে কি? এই যে দেখো না, তোমার ভয় লাগে না? আমার ভয় ছুড়ে গেছে। আমি আইসটা করে পাচ্ছি। আইসটা? এখানে। তাই নাকি? এটা এই মাছটার নাম কি? তোমার হাতের মাছটার নাম কি? আমি জানি না। আল্লাহ, তাহলে তুমি কিভাবে রান্না করবা? চেফ হলো কে পেলো? বাটা কত বড় সাহস, মাছ ধরছে! আর এই বয়সে তো আমি মাছ ধরতে গিট লাগতো। আমি এখানে এসে মাছ কাটা শিখছি তোমার পাপার কাছ থেকে। আমার গিট লাগে না। লাগে না? না। এই যে আরো মাছ, এগুলো সব হয়েছে। কে ধরছে বলো তো? এই মাছগুলো কে ধরছে? টাটা আসছে। আর আমি এটা খাচ্ছি। ওকে, তুমি এখন এই মাছ দিয়ে কি করতেছো? তুমি মাছ দিয়ে কি করতেছো? ফ্রাই খাবো। ফ্রাই? কি মাছ? বাই বাই মাছ ফ্রাই? তুমি শুধু বসে থাকবা। আমি শুধু বসে থাকবো? হ্যাঁ। ওকে। আর আমরা সবাই কাজ করবো। তোমার সবাই কাজ করে করে আমাকে খাওয়াবা, তাই না? হ্যাঁ। ওকে, ফাইন। সাথে কি বসে পাপা? না, এটা মল। এটা খেলো তুমি। আবার ডিম পাইছো পাপা। কিসে? এটা দেখো প্রায় 1 কেজি এটা। দেখছো? আমি উঠে এটা আড়াচ্ছি উঠাইছি না, নিচে কোনো লাভ দেব পড়ে গেছে না। মাছ এটা কাটবে না। কেন? হুম, কেন? এটা কাটবে না। এটা কি করবা? কাটবে আমি। কোথায় পালবা? মাছ পালে? হ্যাঁ। মাছ কিভাবে পালে? এই পাপা। দেখি পাখি যে পালবা? হ্যাঁ, আমি
এই তো আলহামদুলিল্লাহ এখন আমাদের দুপুরে লাঞ্চ করার টাইম, আর এখন লাঞ্চ করব। এই যে এই মাছগুলো আমার হাজব্যান্ড ধরেছে, আর এগুলোকে এখন একদম ফ্রাই করে আমরা খাচ্ছি। তবে যে কোনো কেনা মাছের থেকে ধরা মাছ খেতে অনেক গুণ বেশি মজার লাগে, কারণ এটা একদম ফ্রেশ, এটা স্বাদ অন্যান্য মাছের মতন না। যাই হোক, এখন বিকেলবেলা আমরা বের হলাম একটু হাঁটার জন্য। আর এই ব্লগটা ছিল কোনো একটা শনিবারের, মানে ছুটির দিন। তো ছুটির দিনগুলোতে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা একটু এরকম হাঁটাহাঁটি করার চেষ্টা করি, এতে করে কিন্তু মাইন্ড ফ্রেশ থাকে। আর একটা জিনিস দেখবেন যে আপনি যখনই প্রকৃতির কাছে যাবেন, গাছপালা এগুলোর আশেপাশে থাকবেন, তখন দেখবেন এমনিতেই আপনার ভিতর থেকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। যাই হোক, এই তো বিকেলবেলা আমরা এখন হাঁটছি আমাদের এলাকা থেকে, আর চারিদিকে ওই যে বসন্তের ছোঁয়া পড়তে না পড়তেই এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, গাছগুলো আবার পরিপূর্ণ হয়ে গিয়েছে ফুল পাতা ফল দিয়ে, যেটা অসম্ভব সুন্দর। তো চলুন আমাদের এই এলাকাটি এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। Sto pensando. Questa strada no. Quella sopra. Non so, quelle là. Quella là che vedi. Casa ha due entrate. Una ho visto che c'è gente. Ah, c'è, no, ho capito, dove lavoro io è attaccata. La vita è marocchino e voleva vendere, però Scusate. Sandra, sarebbe il compleanno di Giovanna oggi? Per quello che c'è una. Sì. ওনারা দেখতে আমার নানির মতন দেখা যেত, হচ্ছে আর পুরোপুরি নানি নানি লাগছে। চাও এটা হচ্ছে খ্রিস্টানদের দেশ, তারপরেও আমাদের মুসলমানদের জন্য মসজিদ আছে আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আমাদের এলাকার মসজিদ। আমাদের এলাকার মসজিদটা অনেক বড়, মোটামুটি বিশাল বড়। আগে না স্লিপার টিলিপার ছিল। Assalamualaikum. Waalaikumsalam warahmatullah. Baik. Kamu nasi? বাংলা কথা বলছে কেমন আছে? Khair. Sto bene? Cosa hai da qualche piccolino? sì, sì. Assalamu alaikum. Assalamualaikum warahmatullah. Mashallah, mashallah. Bellissimo, mashallah. Questo è un maschietto? Sì, è maschile. Assalamualaikum. Come ti chiami? সালাম দাও। Mariam. Mariam, bellissimo nome. Il fratellino come si chiama? Quello? Murad. Allora, mashallah. Allah subhanahu wa ta'ala fa crescere bene. Sì, sì. È strada giusta. Inshallah comporta bene con i genitori. Sì, inshallah. Inshallah. Quando inizia per Ah, hanno già cominciato? Ma lei quanti anni? 5? No, non fanno passare. Quanto ha? 6. Ah, 6. 6 anni. Prima di
Sei no? Il che adesso vuole solo giocare. Ah sì. Così, guarda. Ah sì. খানিকটা হবে Sei? Vieni qua a imparare l'arabo. বলে বলো ইনশাল্লাহ। Inshallah, inshallah, Maria. খেলবা যাও খেলো ওখানে Sì, ce ne sono. Sì. Da giocare. Vai. Non scrivere settembre. ah le quando 6 anni Sì, settembre scrivere, cominciano a ottobre, non Ma volevo vedere come si scrive. questa settembre la prossima 27 perché No, no, 27 fa di questo anno. a quest'anno Sì, settembre. কিন্তু এই বছর তো 6 বছর হবে না। Novembre, no, ottobre cominciano. যাও খেলো খেলো। Perché adesso, fine mesi, sono finita la scuola. Mami, Wi-Fi. Papa. এই মসজিদটি আমাদের বাসার অনেক কাছে, এজন্য নিজেকে মাঝে মাঝে অনেক বেশি লাকি মনে করি, কারণ এই খ্রিস্টানদের দেশে আমাদের মুসলমানদের জন্য মসজিদ রয়েছে আর সেটা আমাদের বাসার অনেক কাছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে হচ্ছে মারিয়ামকে হুজুরের কাছে পড়ানোর জন্যই আর কি জানতে আসলাম যে কত বছর বয়স থেকে পড়ানো যায় এখানে আরবি, কোরআন শরীফ। যাই হোক, এই তো এখানে অনেকটা সময় ছিলাম, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে মসজিদে গেলে। যাই হোক, এরপর হচ্ছে আমরা এই তো বসলাম, ওইদিকে দেখছি সূর্য অস্ত যাচ্ছে যাচ্ছে পাহাড়ের ওই পারে। আর আপনাদের ভাইয়া হচ্ছে এই সুন্দর মজার বুটটা রান্না করেছিল, তো আমরা হচ্ছে এখানে এখন বসে এটা খাবো। এটা ভীষণ মজার ছিল, ভীষণ মানে অসম্ভব টেস্ট হয়েছিল। আর ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, এত সুন্দর একটা জায়গায় বসে তো মজার একটা খাবার খাচ্ছি, মানে এটা একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। আলহামদুলিল্লাহ, অনেকটা সুন্দর সময় কাটালাম আমরা, সুন্দর একটি বিকেল। আর এখন আমরা বাসার দিকে যাচ্ছি। এখানে দেখলাম এত সুন্দর ফুল ফুটে রয়েছিল, বেগুনি কালার বলে না, এটা কি কালার বলে আমি জানি না, তবে এই ফুলগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর ওই যে পাহাড়ের ওই পার থেকে সূর্য অস্ত যাচ্ছে, এই সুন্দর। এখন কিন্তু সন্ধ্যায় বলা যায়, কারণ এখন এখানে রাত 8:30, 9টা পর্যন্ত সূর্য উঠে থাকে। আর এই গোলাপি বাড়িটা দেখতে আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগছিল, তবে বাড়িতে একটা মানুষও নেই। আর এই গাছে কত সুন্দর করে হলুদ রঙের গোলাপ ফুল ফুটেছে, মাশাআল্লাহ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার আজকের ব্লগটি ভালো লাগলে আমার এই ভিডিওতে একটি লাইক করতে পারেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।